ব্যারাকপুর মহকুমা শাসক অফিসে গতকাল শনিবার আয়োজিত হল জাতীয় ভোটদান প্রক্রিয়া দিবস। এদিন ব্যারাকপুর সাব ডিভিশনের তরফে বিএলও বেস্ট অ্যাওয়ার্ড 103 বীজপুর এসিকে ঘোষণা করা হয়। দেখুন আমাদের সেই প্রতিবেদন। এই প্রসঙ্গে ব্যারাকপুরের এসডিও স্যার কি জানিয়েছেন, শুনে নেওয়া যাক। তারপরে জাতীয় ভোটার দিবসের গুরুত্ব সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। আজকে কিন্তু এখানে আমাদের সঙ্গে বেশ কয়েকটি স্টুডেন্টসও আছে এবং তাদের মধ্যে অনেকেরই হয়তো 18 বছর বয়স হয়নি। সেই জন্য নির্বাচন কমিশনের কতগুলো কথা আমি বাড়তি বলবো, যেগুলো বাকিদের জন্য হয়তো একটু রিপিটেশন মনে হতে পারে। আমরা সবাই জানি 1950 সালে যেরকম সবাই বলল, আমি তথ্য দিয়ে যাচ্ছি না, আমি একটু অন্যভাবে আলোচনা করি। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর এই দেশকে এগিয়ে নিয়ে যেতে এবং সংবিধান যেরকম আমাদের সংবিধান প্রণেতারা ঠিক করে দিয়েছিলেন, সেই অনুযায়ী দেশকে এগিয়ে নিয়ে যেতে যে দু-তিনটে সংস্থা তার গুরুত্ব সব থেকে বেশি এবং সুন্দরভাবে নিরপেক্ষভাবে কাজ করে চলেছে, তার মধ্যে কিন্তু ভারতের নির্বাচন কমিশন মানে ওয়ান অফ দ্য বেস্ট। এবং ভারতের নির্বাচন এমন একটি নির্বাচন যাকে দেখতে, যার কাজকর্ম দেখতে অন্যান্য উন্নত দেশ থেকে ভারতবর্ষে অবজারভার পাঠানো হয় যে এরকম এত বড় নির্বাচন এত সুন্দরভাবে কি করে ভারতের নির্বাচন কমিশন ম্যানেজ করে সেটা দেখার জন্য। আমরা বাকি অনেক বিষয়ে হয়তো সব অগ্রগণ্য নয় উন্নত দেশগুলোর তুলনায়, কিন্তু এই একটি বিষয়ে আমরা অগ্রগণ্য। নির্বাচন কমিশন, ভারতের সুপ্রিম কোর্ট, ইন্ডিয়ান আর্মি, এই সবগুলো সেই জন্য আমাদের সবার কাছে ভীষণ শ্রদ্ধার সঙ্গে আমরা উচ্চারণ করি। এবং এই নির্বাচন কমিশনের অঙ্গ হিসেবে আমরা নানা ফাংশন করি। আজকে যে ফাংশন আমরা করছি, যে আমরা যারা উপস্থিত আছি বিভিন্ন ক্যাপাসিটিতে, তারা সবাই নির্বাচন কমিশনের সাথে কোনো না কোনো ভাবে যুক্ত। একেবারে মানুষের ডোর স্টেপে যারা পৌঁছে যান তারা বুথ লেভেল অফিসার, এবং তাদের মধ্যে যারা সব থেকে ভালো পারফর্ম করেছে লাস্ট ইয়ারে, তাদেরকে আমরা এখানে ফেলিসিটেট করব। এর বাইরে মুখ্য নির্বাচন কমিশনার বললেন যে কিভাবে নির্বাচনের বিবর্তন হয়েছে এবং লাস্ট পার্লামেন্ট ইলেকশন অলমোস্ট ভারতবর্ষে রিপোল লেস হয়েছে। একটা কথা সবার জানতে ভালো লাগবে যে আমাদের ব্যারাকপুর সাব ডিভিশনের মধ্যে মোট 12টা অ্যাসেম্বলি আছে, আমাদের 2টো পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, এবং পুরোটাই আমরা যে পার্লামেন্ট ইলেকশন করেছি এটা ক্রেডিট গোজ টু ইউ। এখানে চার্জ অফিসাররা আছেন, সমস্ত বুথ লেভেল অফিসার্স আছেন, দোজ পারফর্ম দ্য বেস্ট। আপনাদের সবাই সাপোর্ট নিয়ে আমরাও একইভাবে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে নির্বাচন কমপ্লিট করতে পেরেছি। এর ক্রেডিট আমি সবসময় আপনাদেরই দেব। এর পাশাপাশি যে কথাটা মুখ্য নির্বাচন কমিশনার বললেন, আমরাও খেয়াল রাখবো নতুন ভোটাররা যাতে ভোট দিতে আরো বেশি নাম তুলতে, একেবারে ফ্ললেসলি নাম তুলতে পারে, সহজে নাম তুলতে পারে। আমরা চেষ্টা করছি স্কুলগুলোতে পৌঁছে যাওয়ার, কলেজগুলোতে পৌঁছে যাওয়ার, ইএলসি কে কাজে লাগিয়ে যাতে 18 বছর যখনই হচ্ছে সে অ্যাপ্লাই করুক, এবং অ্যাপ্লাই করলেই তার নামটা আমরা তোলানোর যেমন বন্দোবস্ত করবো, তেমনি এপিক কার্ডটাও তার কাছে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করবো, এবং তাদের কাছে আবেদন করবো যাতে সবাই মিলে ভোটে অংশগ্রহণ করে এবং আমরা একটা স্ট্রঙ্গার ডেমোক্রেসি তৈরি করতে পারি। তো এই আবেদন আমাদের সবার কাছে থাকবে। জাতীয় ভোটার দিবসের শুভেচ্ছা সবাইকে জানাই। আপনারা সবাই খুব ভালো কাজ করছেন এবং স্পেশালি যারা আজকে প্রাইজ পাচ্ছে তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাই। নির্বাচন কমিশনের এসবি প্রোগ্রামের অন্তর্গত বিভিন্ন কার্যক্রমে যেখানে আমাদের মূল লক্ষ্য থাকে নির্বাচন কমিশন যে জিনিসগুলো চাইছে সাধারণ মানুষের মধ্যে প্রচার করতে, তার অঙ্গ হিসেবে বিভিন্ন স্কুল কলেজে আমরা নানা রকম প্রোগ্রাম করি। সেই প্রোগ্রামে যারা ভালো পারফর্ম করেছেন তাদেরকেও আজকে এখানে পুরস্কৃত করা হবে। যে ইনস্টিটিউটগুলো এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল তাদের স্কুলের বা কলেজের অথরিটিকে, তার স্টুডেন্টসদের আমরা অভিনন্দন জানাই যে আপনারা সবাই অংশগ্রহণ করেছেন বলে। যে ছেলে মেয়েরা আজকে এখানে প্রাইজ পাচ্ছে
তাদের প্রতি আমাদের অভিনন্দন থাকবে এবং আমাদের গুড উইশেস থাকবে ফর দেয়ার বেটার ফিউচার। আর যারা আজকে সবাই মিলে এই প্রোগ্রাম আয়োজন করেছেন এত সুন্দর করে, আমি সবাইকে ধন্যবাদ জানাই। জাতীয় ভোটার দিবসের শুভেচ্ছা আর একবার জানাই। আমাদের আগামীকালই রিপাবলিক ডে, তারও শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা আপনাদের সবাই কাছে থাকলো এবং আমন্ত্রণ থাকবে আমাদের ফার্স্ট এসিপির মাঠে আমাদের যত রিপাবলিক ডে প্রোগ্রাম হবে, সেখানেও আপনারা যদি চান আপনারা আসবেন, অংশগ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন। ব্যারাকপুর থেকে 24 ঘন্টা লাইভের জন্য সন্তু দ্যুতি বিশ্বাসের রিপোর্ট। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক, কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া রূপশ্রী হল, হালিশহর রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 9831478795।